বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। রে রাঙ্গুনিয়া দক্ষিণ ঘাট চেকের মানুষ রে, আমার যুবক ভাইরা, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা সবাই খুলে দাও, হৃদয়ের জানালা খুলে সবাই শুনো। আমরা এত সুন্দর মানুষ, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এক বন্ধুরি আমার, শক্ত হইও না, কৃপণ হইও না, হৃদয়ের জানালা বন্ধ খুলে দাও। পূর্বপুরুষ পৃথিবী থেকে যারা চলে গেল চিরদিনের জন্য, কেউ পাঞ্জাবির পকেটও নিতে পারেনি, পাঞ্জাবি নিতে পারেনি, যেই পকেট দুই পকেট ভর্তি টাকা নিয়ে জনম জনম যুগের পর যুগ হেঁটেছে, ওই প্যান্টটাও পড়তে পারেনি। ও বন্ধু, যাওয়ার সময় সোনা গয়না টাকা পয়সা ধন দৌলত কিছুই তো নিতে পারেনি, এবং তার সবচেয়ে প্রিয় পরিশ্রমী অর্জিত সম্পদ তার সন্তান পর্যন্ত সে কি করতে, সন্তান পর্যন্ত থেকে সে সাহায্য পায় না। ঠিক কিনা বলেন? এটা তিনের মধ্যে বলেছেন আল্লাহ সব কিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানাইছে। এবার আপনারা কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো বন্ধু সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে, গঠন করেছে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। একদিকে বলছে সুন্দর করে, আরেকদিকে বলছে মন মতো করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে, প্রশ্ন কি আসে না, হুজুর গো, যদি এত সুন্দর করে আমাদেরকে বানিয়ে থাকে, মন মতো করে যদি সৃষ্টি করে থাকে গো, তাহলে আমাদের জন্য এত ভয়ঙ্কর পরিস্থিতি কেন তৈরি করে রাখলেন আমার আল্লাহ? সেটার জন্য কেউ দায়ী না, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি পৃথিবীর কেউ দায়ী নয়, এটার জন্য আপনি নিজেই দায়ী হবেন। বলে হুজুর কি মুখস্থ বলেছেন? নও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। কি করে না বন্ধু? কোন দিকে সেদিন যাই এবারে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর, আমরা মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে না, অত্যাচার করে না। মূলত মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আল্লাহ আমাদের উপর জুলুম করে না, আল্লাহ আমাদেরকে জুলুম করার জন্য বানায়নি। যতগুলো সৃষ্টি সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবী ওলি সাহাবায়ে কেরাম পূর্বসূরি আইম্মায়ে প্রেমিক যারা। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ ফার্স্ট টাইম কাল কিয়ামতের দিন বলবে, আই সে গো টু ইউর প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও।
অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর এই জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীর কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ জালেম যারা অত্যাচারী যারা তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। হুজুর তারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন আমানি জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়বে, তাদের যখন কোনো প্রতিকূল সিচুয়েশন তৈরি হয়ে যাবে, প্রতিকূল অবস্থায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্যিকার অর্থে আপনাদের উপস্থিতি দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার এই ক্লান্ত শরীরটা পরিশ্রান্ত হয়ে গেছে। আপনারা যেমনি সুন্দর করে উপস্থিত হয়েছেন, ঠিক তেমনি ভাবে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। বক্তা শুধু কথা বলবে, শ্রোতা শুধু নীরবতা পালন করবে, এটা কখনোই সৌন্দর্য হতে পারে না। বক্তা এবং শ্রোতা দুজনের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ থাকতে হয়। এই জন্য আমি একটা গজল লিখেছি সেই সূত্র ধরে। যখন করোনা চলতেছে, আমাদের দেশের আমাদের সমাজের প্রতাপশালী মানুষগুলো, সমাজের কথিত বড়লোকগুলো, এরা যেভাবে গরিব লোকেদের উপর নিপীড়ন চালিয়েছেন, তখন আমি বেশি বেশি করে ওয়াজে একটা কথা বলেছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা কি সব সময় সুখী নয়। তবে যদি উল্টো দিকে যাই, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যারা আত্মার ধনী এরা অলওয়েজ হ্যাপি। তবে যদি একটু গরিব মানুষের দিকে তাকাই, সেই দিকে তাকাইলে একটা সেন্টেন্স ইউজ করতে হয়, দ্য ফোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলেন না কেন? আরে ভাই আপনারা কি বাস্তবতা দেখেন না? এই জন্য আমার লেখা একটা গজল আছে। আমি কিন্তু একজন রাইটার, রাইটিং প্রফেশনে আছি। অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত আমি লিখেছি। এর মধ্যে বর্তমান পরিস্থিতি এবং করোনা থেকে এই পর্যন্ত যারা বড়লোক টাকাওয়ালা ধনী মানুষ, তাদের নির্মমতা নিষ্ঠুরতা দেখে আমি একটা গজল লিখেছি। একটু শোনাবো? শোনাবো? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। জোরে জোরে কন্যা মারহাবা। কিছু কি বুঝতে পারছেন? যদি বুঝের মানুষ হন, বিবেকবান মানুষ হন, তাহলে এই একটু জায়গা থেকে কিন্তু আপনি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন, অনেক কিছু শনাক্ত করতে পারবেন। এখনো কি সময় আছে না আমাদের? কথা বলেন, আছে না? মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সুযোগ থাকবে। কারণ কি জানেন? আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, rahmatan lil alamin. কি চমৎকার না?
কথা বলেন না, চমৎকার না? সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই যে এতক্ষণে তো ভয়ঙ্কর কথাগুলো বললাম, এই ভয়ঙ্কর এরিয়া থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো রাসূল প্রেম। কিসের প্রেম? রাসূল প্রেম। কথা বলেন, কোন জায়গাটাতে আসতে হবে? রাসূলের প্রেম করতে হবে আপনারে। কারণ আল্লাহ বলেছেন, সে বলো, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, তাহলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেনি, আমি বলেছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখনো মজা হয় না? আল্লাহ আকবারটা কি মজা হয়েছে? ইমাম সাহেব আপনি বলেন তো, হয়েছে? হয়েছে না? হয়েছে না? দেখছেন নি? এই যে ওনার মতো যদি 10-15টা মানুষ থাকে, ঘন্টার পর ঘন্টা আলোচনা চালাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসছে এবং ইশারা ইঙ্গিত বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত চমৎকার। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলবেন না? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাকে তো সুন্দর মানুষ বানাইছে, আখির নবীর উম্মত বানাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছে। এত নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজা? আরে জোরে বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে একান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দা এবস্টেল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। এটা কি প্রেমের কথা না শত্রুতার কথা? কথা কয় না? আল্লাহর হাবিবের সাথে প্রেমের কথা না শত্রুতার কথা? আপনারা বলেন, এই পৃথিবীর বুকে আমার নবী আসার পরে কষ্ট করে জীবন পার করেছে না সুখে? এত কষ্ট রে, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীর মতো এত কষ্ট, আমার নবীর মতো এত যন্ত্রণা, আমার নবীর মতো এত নিপীড়ন, কাফিরদের, বেঈমান কাফির মুশরিকদের এত নিপীড়ন আর কোন নবী সহ্য করেনি রে বন্ধু। তোমাদেরকে কেমন করে বলবো? আমি নবী যে হিজরতে গিয়েছিলেন বন্ধু মক্কা থেকে মদিনায়, আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব। বন্ধু, এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে, তোমাদেরকে কেমন করে বলবো, কেমন করে বন্ধু বোঝাবো? তোমাদের আমার জন্য বদকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না রে রাঙ্গুনিয়ার মানুষ, দক্ষিণ ঘাট চেকের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো। আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে নিভৃত এক জীর্ণ কুটিরে মা আমিনার গড়ে যখন পবিত্র 2টা কদম মোবারক বাড়িয়ে দিলেন, পবিত্র 2টা কদম মোবারক বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, মনিব, ও মনিব, ও রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধু গো, হৃদয় খুলে শোনো গো, এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি। মনে রাখতে হবে জীবনের সময় খুবই অল্প, কাজ আমাদের অনেক বেশি। তোমরা তো জানো না কাল কিয়ামতের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই বিপজ্জনক হবে রে ও বন্ধু। সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি, প্রাণের নবীজি সরকারে দুজাহান, ওনার জবান মোবারকে একটা শব্দই থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মত গুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো।
বন্ধু নবী আমাদের জন্য শুধু নিয়ামত নয়, নবীকে যারা উপেক্ষা করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, তাদের জন্য নবী গজব বটে। ঠিক কিনা বলেন? আল্লাহ জন্য বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। বন্ধু নবী যদি তুমি নিয়ামত মনে করে ভালোবাসো গো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। অন্যথায় নবীকে যদি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, আপনাদের খতিব সাহেব অত্যন্ত চমৎকার করে হযরতে ওমরের জীবনী থেকে ছোট্ট করে তিনি হাদিস শরীফ আপনাদেরকে বোঝাইছে, জীবনের চাইতে বেশি যদি, প্রাণের চাইতে বেশি যদি নবীকে ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার হিসাবে বন্ধু গণ্য হবে না। নবীর প্রতি প্রেম রেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো, নবীর প্রতি শ্রদ্ধা রেখে তুমি আল্লাহকে শ্রদ্ধা করো, নবীর রিসালাতকে তুমি বিশ্বাস করে আল্লাহকে তুমি বিশ্বাস করো, তাহলেই তুমি হবে 100% ঈমানদার। নবীকে এড়িয়ে তোমার জন্য কোনো সফল বয় আনবে না। বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসূলের ওয়ার্ডার, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল উইনটেল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। বুখারী এন্ড মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। বন্ধু আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, নবী আসার পরে বন্ধু কাফির বেঈমান মুশরিকরা আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছে, অনেক নিপীড়ন চালিয়েছে, যেটা বন্ধু সহ্য করার মতো নয়। তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনোদিন তাদেরকে অভিশাপ দেয়নি। ঠিক কিনা বলেন? কোনদিন অভিশাপ দেয়নি বন্ধু। বন্ধু রাসূলের প্রিয়জন মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব পৃথিবী থেকে বন্ধু চলে গেল। নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয়জন ছিল বন্ধু, তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছুদিনের ব্যবধানে চলে গেল, আমার নবী একা হয়ে গেল। যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সবই আছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি, এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল। আমার নবীর শূন্য একাকী জীবন বন্ধু ভালো তো লাগছে না বন্ধু গো। মা আয়েশা বলেছে আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা বলতো গো, আমি আয়েশার বড় হিংসা লাগতো, কিন্তু কিছু বলতাম না। কারণ কি মা আয়েশা গো, তোমার কারণ কি? আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীন ভাবে বলতে থাকতেন, তিনি বলছেন, মা আয়েশা বলছেন, নবীর মধ্যে কখনোই আমি কোনো বিরক্তি বোধ দেখতে পাইনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা চলে গেছে পৃথিবী ছাড়িয়া, আমার নবীকে বন্ধু শূন্য করে। বন্ধু গো, নবী চলে যাওয়ার বিয়োগ ব্যথা গো বন্ধু, খাদিজার ব্যথা নবীকে বিকট ভাবে বন্ধু আঘাত করেছে। তারপরেও দিনের খেদমত, দিন প্রচার প্রসার, মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয়, সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু, আবু লাহাবের কথা, আবু জাহেলের কথা, উতবা সাইবার কথা, বন্ধু এরা চিন্তা করলো আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আমার নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দেবে বন্ধু। এরা নবীকে পৃথিবী থেকে আউট করে দেবে। এদের যে পরিকল্পনা, এদের যে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল, আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি, শুধুমাত্র আপনাদের ঈমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজি দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য নবী যে চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে, এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢোকাতে পারবেন, শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই দিক দিয়ে আমার নবীকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা, তাদের কথোপকথন পুরো ফাইনাল হয়ে গেল। ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল বন্ধু, ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। আসলে মন হাসায়া মর যেতে হবে,
যাইবে শেষে হইয়া আসলে মন হাসায়া মোর যেতে হবে কাদায়া হায়রে দম পুরাইলে রঙের জলসা যাইবে শেষে হইয়া। আরেকটা বাস্তব কথা বলবো, 40 কদম হাটিয়া আসবি সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাটিয়া আসবি রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন কে আমার কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া আল্লাহর হুকুম নিয়া 40 কদম হাটিয়া আসবে রে সজন বলেন 40 কদম হাটিয়া সবাই 40 কদম হাটিয়া মুনকার নাকির হাজির। এগুলো কি বাস্তব কথা না? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন যেটা খাইতে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে এসেছে যেটার নাম হলো তিনাতুল কাবাব। ইয়া রাসূলুল্লাহ এটা কি? আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন এই তিনাতুল কাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। আরেকটা জাহান্নামের পচা লিকুইড বুঝেননি? জুস খাইছেন না ম্যাঙ্গো জুস? এই জুসটা কি এই যে নরম না একেবারে লিকুইড এটাকে বলা হয়। এইরকম করে আরেকটা পাপী নোংরা জাহান্নামের রক্ত পুজ অথবা ঘাম পাপীকে খাইতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাঁচতেও পারবা না মরতেও পারবা না ওখান থেকে চাইলে পালিয়ে যেতেও পারবে না। বলে হুজুর সারা জীবন শুনেছি আমরা নাকি এত সুন্দর। সূরা ৩ এর মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে মানুষকে সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সারা জীবন শুনলাম মানুষ নাকি এত সুন্দর, তাহলে এত কষ্টকর পরিস্থিতি কেন তৈরি হবে? প্রশ্ন আসে কি আসে না? রে রাঙ্গুনিয়া দক্ষিণ ঘাট চেকের মানুষ রে, আমার যুবক ভাইরা, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো হৃদয়ের জানালা সবাই খুলে দাও, হৃদয়ের জানালা খুলে সবাই শুনো। আমরা এত সুন্দর মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে এত মানুষ উপস্থিত, আপনাদের এখনো জড়তা যায়নি, এখনো অলসতা কাটেনি। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমাদেরকে জিকির করার জন্য। জিকিরের মানে তো বুঝে না। জিকির মানে হলো স্মরণ। বাংলাতে স্মরণ বলা হয়, ইংলিশ এটাকে রিমেম্বার বলা হয়। সুবহানাল্লাহ বলবো এটা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলবো এটা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ইনভাইট করবো এটা আল্লাহর জিকির, কাউকে আবার অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাবো সেটাও আল্লাহর জিকির। জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়াজ কার? আল্লাহর সূরা ৩ এ আল্লাহ ওয়াজ করতেছেন বন্ধুরি আমার শক্ত হইও না, কৃপণ হইও না, হৃদয়ের জানালা বন্ধ খুলে দাও। পূর্বপুরুষ পৃথিবী থেকে যারা চলে গেল চিরদিনের জন্য
কেউ পাঞ্জাবির পকেটও নিতে পারেনি, পাঞ্জাবি নিতে পারেনি, যেই পকেট দুই পকেট ভর্তি টাকা নিয়ে জনম জনম যুগের পর যুগ হেঁটেছে, ওই প্যান্টটাও পড়তে পারেনি। ও বন্ধু, যাওয়ার সময় সোনা গয়না টাকা পয়সা ধন দৌলত কিছুই তো নিতে পারেনি, এবং তার সবচেয়ে প্রিয় পরিশ্রমে অর্জিত সম্পদ তার সন্তান পর্যন্ত সে কি করতে, সন্তান পর্যন্ত থেকে সে সাহায্য পায় না। ঠিক কিনা বলেন? এটা তিনের মধ্যে বলেছেন আল্লাহ সবকিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানাইছে। এবার আপনারা কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো বন্ধু সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে, গঠন করেছে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। একদিকে বলছে সুন্দর করে, আরেকদিকে বলছে মন মতো করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে, প্রশ্ন কি আসে না, হুজুর গো, যদি এত সুন্দর করে আমাদেরকে বানিয়ে থাকে, মন মতো করে যদি সৃষ্টি করে থাকে গো, তাহলে আমাদের জন্য এত ভয়ঙ্কর পরিস্থিতি কেন তৈরি করে রাখলেন আমার আল্লাহ? সেটার জন্য কেউ দায়ী না, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি পৃথিবীর কেউ দায়ী নয়, এটার জন্য আপনি নিজেই দায়ী হবেন। বলে হুজুর কি মুখস্থ বলেছেন? নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত একবারে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। কি করে না বন্ধু? কোন দিকে সেদিন যাইবারে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর, আমরা মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে না, অত্যাচার করে না। মূলত মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আল্লাহ আমাদের উপর জুলুম করে না, আল্লাহ আমাদেরকে জুলুম করার জন্য বানায়নি। যতগুলো সৃষ্টি সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবী, ওলি, সাহাবায়ে কেরাম, পূর্বসূরি, আইম্মায়ে কেরাম, প্রেমিক যারা। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ ফার্স্ট টাইম কাল কিয়ামতের দিন বলবে, আই সে গো টু ইউর প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর এই জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীর কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ জালেম যারা, অত্যাচারী যারা, তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। হুজুর, তারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন আমানি জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়বে, তাদের যখন কোনো প্রতিকূল সিচুয়েশন তৈরি হয়ে যাবে, প্রতিকূল অবস্থায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্যিকার অর্থে আপনাদের উপস্থিতি রেখে আমি মুগ্ধ হয়েছি। আমার এই ক্লান্ত শরীরটা পরিশ্রান্ত হয়ে গেছে। আপনারা যেমনি সুন্দর করে উপস্থিত হয়েছেন, ঠিক তেমনি ভাবে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। বক্তা শুধু কথা বলবে, শ্রোতা শুধু নীরবতা পালন করবে, এটা কখনোই সৌন্দর্য হতে পারে না। বক্তা এবং শ্রোতা দুজনের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ থাকতে হয়। এই জন্য আমি একটা গজল লিখেছি সেই সূত্র ধরে। যখন করোনা চলতেছে, আমাদের দেশের, আমাদের সমাজের প্রতাপশালী মানুষগুলো, সমাজের কথিত বড়লোকগুলো, এরা যেভাবে গরিব লোকেদের উপর নিপীড়ন চালিয়েছেন, তখন আমি বেশি বেশি করে ওয়াজে একটা কথা বলেছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা কি সব সময় সুখী নয়। তবে যদি উল্টো দিকে যাই, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যারা আত্মার ধনী এরা অলওয়েজ হ্যাপি।
তবে যদি একটু গরিব মানুষের দিকে তাকাই, সেই দিকে তাকাইলে একটা সেন্টেন্স ইউজ করতে হয়, দ্য ফোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলেন না কেন? আরে ভাই, আপনারা কি বাস্তবতা দেখেন না? এই জন্য আমার লেখা একটা গজল আছে। আমি কিন্তু একজন রাইটার, রাইটিং প্রফেশনের চেয়ে অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত আমি লিখেছি। এর মধ্যে বর্তমান পরিস্থিতি এবং করোনা থেকে এই পর্যন্ত যারা বড়লোক টাকাওয়ালা ধনী মানুষ তাদের নির্মমতা নিষ্ঠুরতা দেখে আমি একটা গজল লিখেছি, একটু শোনাবো? শোনাবো? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। জোরে জোরে কন্যা মারহাবা। কিছু কি বুঝতে পারছেন? যদি বুঝের মানুষ হন, বিবেকবান মানুষ হন, তাহলে এই একটু জায়গা থেকে কিন্তু আপনি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন, অনেক কিছু শনাক্ত করতে পারবেন। এখনো কি সময় আছে না আমাদের? কথা বলেন, আছে না? মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সুযোগ থাকবে। কারণ কি জানেন? আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা বলেন না, চমৎকার না? সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই যে এতক্ষণে তো ভয়ঙ্কর কথাগুলো বললাম, এই ভয়ঙ্কর এরিয়া থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো রাসূল প্রেম। কিসের প্রেম? রাসূল প্রেম। কথা বলেন, কোন জায়গাটাতে আসতে হবে? রাসূলের প্রেম করতে হবে আপনারে। কারণ আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, তাহলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেনি, আমি বলেছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। এখনো মজা হয় না? আল্লাহ আকবারটা কি মজা হয়েছে? ইমাম সাহেব আপনি বলেন তো, হয়েছে? হয়েছে না? হয়েছে না? দেখছেন? এই যে ওনার মতো যদি 10-15টা মানুষ থাকে, ঘন্টার পর ঘন্টা আলোচনা চালাই যেতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসছে এবং ইশারা ইঙ্গিত বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত চমৎকার। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
ওমা আলহামদুলিল্লাহ বলবেন না? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাকে তো সুন্দর মানুষ বানাইছে, আখির নবীর উম্মত বানাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছে। এত নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজা? আরে চলে বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে একান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। এটা কি প্রেমের কথা না শত্রুতার কথা? কথা কয় না? আল্লাহর হাবিবের সাথে প্রেমের কথা না শত্রুতার কথা? আপনারা বলেন, এই পৃথিবীর বুকে আমার নবী আসার পরে কষ্ট করে জীবন পার করেছে না সুখে? এত কষ্ট রে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীর মতো এত কষ্ট, আমার নবীর মতো এত যন্ত্রণা, আমার নবীর মতো এত নিপীড়ন, কাফিরদের বেঈমান কাফির মুশরিকদের এত নিপীড়ন আর কোন নবী সহ্য করেনি রে বন্ধু। তোমাদেরকে কেমন করে বলবো? আমি নবী যে হিজরতে গিয়েছিলেন বন্ধু মক্কা থেকে মদিনায়, আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব বন্ধু। এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে, তোমাদেরকে কেমন করে বলবো, কেমন করে বন্ধু বোঝাবো? তোমাদের আমার জন্য বদকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না রে রাঙ্গুনিয়ার মানুষ, দক্ষিণ ঘাট চেকের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো হৃদয় খুলে শোনো। আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে নিভৃত এক জীর্ণ কুটিরে মা আমিনার গড়ে যখন পবিত্র 2টা কদম মোবারক বাড়িয়ে দিলেন, পবিত্র 2টা কদম মোবারক বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, মনিব ও মনিব ও রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধু গো হৃদয় খুলে শোনো গো, এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি। মনে রাখতে হবে জীবনের সময় খুবই অল্প, কাজ আমাদের অনেক বেশি। তোমরা তো জানো না কাল কিয়ামতের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই বিপজ্জনক হবে রে ও বন্ধু। সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি, প্রাণের নবীজি সরকারে দো জাহান, ওনার জবান মোবারকে একটা শব্দই থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমার উম্মত গুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। বন্ধু নবী আমাদের জন্য শুধু নিয়ামত নয়, নবীকে যারা উপেক্ষা করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, তাদের জন্য নবী গজব বটে। ঠিক কিনা বলেন? আল্লাহ জন্য বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। বন্ধু নবী যদি তুমি নিয়ামত মনে করে ভালোবাসো গো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। অন্যথায় নবীকে যদি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, আপনাদের খতিব সাহেব অত্যন্ত চমৎকার করে হযরতে ওমরের জীবনী থেকে ছোট্ট করে তিনি হাদিস শরীফে আপনাদেরকে বোঝাইছে, জীবনের চাইতে বেশি যদি, প্রাণের চাইতে বেশি যদি নবীকে ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার হিসাবে বন্ধু গণ্য হবে না। নবীর প্রতি প্রেম রেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো, নবীর প্রতি শ্রদ্ধা রেখে তুমি আল্লাহকে শ্রদ্ধা করো, নবীর রিসালাতকে তুমি বিশ্বাস করে আল্লাহকে তুমি বিশ্বাস করো, তাহলেই তুমি হবে 100% ঈমানদার। নবীকে এড়িয়ে তোমার জন্য কোনো সফল বয় আনবে না। বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসূলের ওয়ার্ডার, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল উইল দে টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। বুখারী এন্ড মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত,
বন্ধু আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, নবী আসার পরে বন্ধু কাফির বেঈমান মুশরিকরা আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছে, অনেক নিপীড়ন চালিয়েছে, যেটা বন্ধু সহ্য করার মতো নয়। তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনোদিন তাদেরকে অভিশাপ দেয়নি। ঠিক কিনা বলেন? কোনদিন অভিশাপ দেয়নি বন্ধু। বন্ধু রাসূলের প্রিয়জন মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব পৃথিবী থেকে বন্ধু চলে গেল। নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয়জন ছিল বন্ধু, তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছুদিনের ব্যবধানে চলে গেল, আমার নবী একা হয়ে গেল। যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সবই আছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি, এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল। আমার নবীর শূন্য একাকী জীবন বন্ধু, ভালো তো লাগছে না বন্ধু গো। মা আয়েশা বলেছে আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা বলতো গো, আমি আয়েশার বড় হিংসা লাগতো, কিন্তু কিছু বলতাম না। কারণ কি মা আয়েশা গো, তোমার কারণ কি? আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীন ভাবে বলতে থাকতেন, তিনি বলছেন, মা আয়েশা বলছেন, নবীর মধ্যে কখনোই আমি কোনো বিরক্তি বোধ দেখতে পাইনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা চলে গেছে পৃথিবী ছাড়িয়া, আমার নবীকে বন্ধু শূন্য করে। বন্ধু গো, নবী চলে যাওয়ার বিয়োগ ব্যথা গো বন্ধু, খাদিজার ব্যথা নবীকে বিকট ভাবে বন্ধু আঘাত করেছে। তারপরেও দিনের খেদমত, দিন প্রচার প্রসার, মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয়, সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু, আবু লাহাবের কথা, আবু জাহেলের কথা, উতবা সাইবার কথা, বন্ধু এরা চিন্তা করলো আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আমার নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দেবে বন্ধু, এরা নবীকে পৃথিবী থেকে আউট করে দেবে। এদের যে পরিকল্পনা, এদের যে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল, আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি, শুধুমাত্র আপনাদের ঈমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজি দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য নবী যে চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে, এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢোকাতে পারবেন, শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই দিক দিয়ে আমার নবীকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা, তাদের কথোপকথন পুরো ফাইনাল হয়ে গেল। ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল বন্ধু, ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের
সাথী নামমি সেইয়া যারে আল্লাহ পাঠাইলা আলী যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাঙ্গড়িয়া দক্ষিণ ঘাট থেকে মানুষ যেই নবীর নামের সাথে নাম মিশাইয়া আমার আল্লাহ বন্ধু যেই নবীকে পাঠাইছে, যাকে উপাধি দিয়েছেন বন্ধু হাবিবুল্লাহ, সেই নবীকে বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায়। এটা কি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে? বন্ধু সহ্য করবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল জলদি চলে যাও, আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও। বন্ধু ও বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীজি যে হিজরতে যাবে তার আগের মুহূর্তে কি প্রেমের খেলা খেলেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো প্রাণের নবী গো, আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না, আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না। কেন রে জিবরাইল, আমার নবী খবর জানে কি জানে না? জানার মতো ক্ষমতা আছে না নাই? কথা বলেন না কেন? যদি নবী অদৃশ্যের খবর যদি না জানতো রে, তাহলে তিনি কখনোই নবী হতেন না। উনি শুধু নবী নয়, উনি কিন্তু রাসূলও বটে, ঠিক না? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উনার রচিত তাব্বি জিসমানি এবং তাব্বি রূহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্ধু উল্লেখ করেছেন, নবীদের কাছে থাকে এক প্রকার নূর। কয় প্রকার? নবীদের কাছে থাকে এক প্রকার নূর, আর রাসূলদের কাছে থেকে দুই প্রকার নূর। দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। আমার নবীর সালাত প্রাপ্ত বন্ধু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ বন্ধুরে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিবরাইল এসে। এই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান, তারা চারপাশে বন্ধু ঘোরাঘুরি কাটছে, মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে। নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবীর কক্ষে বিশ্রামের জন্য যায়, সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দিবে। নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে। আমার নবীর কাছে যখন খবর আসলো গো, এবার আমার নবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী, আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার মালিকের অর্ডার এসেছে আমার কাছে, আমি হিজরত করব। আলী, তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা, আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। তবে আমার কাছে যে সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম, যে আমি চলে যাওয়ার পরে তুমি যার যার হক তুমি তার কাছে বুঝিয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার এদিক দিয়ে আমার নবী কি করলেন? আমার ভাই একটু আগে তিনি কিন্তু একটু টাচ দিয়েছিলেন, এই জায়গাটা অত্যন্ত চমৎকার, প্রেমময় এবং শিক্ষণীয় একটা জায়গা। বন্ধু, আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলী কি আমার নবী সইতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু, একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু, শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে। আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর,
একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কোথায়? আমার নবীর বিছানায়। কি অবর্ণনীয় প্রেমের এক গল্প রে বন্ধু, অবর্ণনীয় প্রেম। হযরতে আলী জানে নিশ্চয় আজকে নবীর বিছানায় শুইব, নিশ্চয় আজকে আবু জাহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবা সাইবার হাতে আমার মৃত্যু নিশ্চিত। এই নিশ্চিত মৃত্যু জানার পরেও কিন্তু নবীর বিছানায় অপেক্ষমান। নবীকে বিদায় করে দিল। ওই দিক দিয়ে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আর তাদের মধ্য থেকে একজন এসে বলল, তোমরা এখানে কি মিটিং করছো? কয় আজকে মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তাকে কতল করে ফেলবো বন্ধু। এই কথা যখন বললেন, এবার তিনি বললেন, তোমরা তো অবগত নও। কয় কি অবগত নই আমরা? কয় ঘটনাটা হলো, তোমরা যার অপেক্ষায় তোমরা এখনো পর্যন্ত অপেক্ষমান, উনি তো নাই রে, উনি তো এখান থেকে চলে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার কি করলেন বন্ধু বেঈমানেরা? তারা কি করলো? চলে গেল নবীর হুজরার দিকে। নবী যেখানে শয়ন করবে সেইখানে কক্ষে গেলেন। যাওয়ার পরে তারা মনে করতেছে যে আমার নবী এখানে শায়িত অবস্থায় আছে। আমার নবী শায়িত অবস্থায় নাই বন্ধু। এখানে মজার একটা খবর হলো, এখানে কিন্তু আরেকটা মজার খবর। একদিক দিয়ে তারা তাকে হত্যা করার জন্য তারা রওনা হয়ে গেল, নবী মনে করে চলে গেল। আর একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছেন। একজন আলীর পায়ের কাছে দাঁড়িয়ে আছে রে, আরেকজন আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আলীর কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আলী রে, তোমার চেয়ে দামি আর কে আছে রে? আজকে পুরো আসমান জুড়ে তোমার প্রশংসা করছে আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? তারা রোমের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে বন্ধু আলীকে বন্দী করলেন। কিন্তু হযরতে আলীকে বন্দী করার পরে তাদের মধ্য থেকে একজন প্রস্তাব করলো, না না, তাকে বন্দী করে বা তাকে হত্যা করে কোনো লাভ হবে না। তার কাছ থেকে সত্যটা জানো নবী মুহাম্মদ কোথায়? জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলীর জীবন চলে যাবে, তারপরে সত্য তথ্য দিবে না। এখান থেকে বন্ধু এই জায়গার কাজটা শেষ হয়ে গেল। এবার দৌড়ে চলে গেল আবু বকরের বাড়ির দিকে রওনা হলো। যাইয়া দেখে আবু বকর ঘরে নাই রে, আমার নবীর সঙ্গী হয়ে বন্ধু হয়ে চলে গেছে ওই নিজের আপন গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধু দরজা যখন করা নাড়া দিল, এবার দরজা খুললো। আবু বকরের কান্না দরজা খুলেছেন। তার নাম হলো বন্ধু আসমা। তার নাম কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দরজা খুললেন। দরজা খোলার পরে বন্ধু বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম এসেছে বন্ধু। কোন কোন রাওয়ায়াতে এসেছে হযরত আসমাকে মারতে মারতে পুরো বডি রক্তাক্ত করে ফেলেছে রে আবু জাহেল। আবার কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে বন্ধু, এমন জোরে চড় দিয়েছিল আসমার গাল এবং কানে, আসমা সহ্য করার মতো অবস্থা ছিল না। তারপরেও হযরত আসমা আবু বকরের কন্যা, তিনি তার পিতা এবং নবী মুহাম্মদ কোথায় গেছে সেই সত্য তথ্য দেয়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বড্ড
বর্তমানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বন্ধু এমন সুন্নি আমাদের মাঝে আমরা দেখতে পাই, পৃথিবীর যদি একটু লোভ দেখায় শুধু নবীর প্রেম না, নিজের সব কিছু বন্ধু দিয়ে দিবে বেঈমানকে, ঠিক কিনা বলেন? এখানে আমি যদি এক্সাম্পল দিই বন্ধু, বেঈমানকে অনেক কিছু অলরেডি মুসলমান দিয়ে দিয়েছে, বলবো কথা বলেন না, বলবো বেঈমানকে অনেক কিছু বন্ধু দিয়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো দুইটা জিনিস। কয়টা? একটা হলো আমার নবী বলেছেন উম্মতের কষ্ট হবে, এই জন্য আমি মেসওয়াকটাকে উম্মতের জন্য বাধ্যতামূলক করিনি, অন্যথায় প্রত্যেক ওয়াজের আগে আমি বাধ্যতামূলক করতাম। আজকে মুসলমান কয়জন মেসওয়াক করে দেখেন? বেঈমান কৌশল করে ব্রাশ আবিষ্কার করেছে, প্রত্যেকের ঘরে ঘরে বন্ধু ব্রাশের আনাগোনা। দুই নাম্বার হলো আজকে দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। ও বন্ধু, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট, এইটা কত অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক মুসলমানের জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি পোশাকের দিকে যাচ্ছি না, যদি পোশাকের আলোচনা হতো আমি সেদিকে যেতাম, তবে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মানুষের জন্য, মুসলমানের জন্য তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক। কয় পোশাক? কথা বলেন না কেন? তাকওয়ার পোশাকটা হলো উত্তম পোশাক। এদিক দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। আজকে দেখেন মুসলমানের পোশাকটা প্রিয় হলো জিন্স প্যান্ট, এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, আবার মাঝে মাঝে স্পেশাল ডিজাইন দেখা যায়, মাঝখান দিয়ে হাঁটুটা পুরোটা ছিদ্র। কথা বলেন না কেন? এই যে জায়গাগুলো বন্ধু আপনারা একটুখানি আপনারা বিবেচনা করে দেখবেন। বেঈমান কাফের মুশরিক মুসলমান মনে রাখো, যেমনি ভাবে নবীকে হত্যা করতে গিয়ে আলীকে বন্দী করেছে, নবীর সন্ধান না পেয়ে বন্ধু আবু বকরের বাড়ি চলে গেছে, আবু বকরের কন্যাকে প্রহার করেছে। এই বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু আজও পর্যন্ত মুসলমানকে হত্যা করার জন্য তারা অত্যন্ত এগ্রি। কথা বলেন না কেন? আপনারা আমার কথা বুঝেন না? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফের মুশরিকেরা। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করার কথা, আজকে ঈমানদার মুসলমানেরা বেঈমানদেরকে ফলো করে। আমাদের মতো এর চাইতে লজ্জার আর কিছুই হতে পারে না বন্ধু। আমি সেই দিকে যাচ্ছি না, বেঈমান আমাদের অনেক কিছু হরণ করে নিয়ে গেছে। বর্তমানে দেখবেন ইয়াং জেনারেশনের ছেলেরা যারা, এদের মাথার দিকে তাকাইলে যদি বাবার নাম জানেন, দাদার নাম জানেন, তাইলে বুঝবেন এটা মুসলমান। অন্যথায় রাস্তায় দেখলে কোন যুবককে মুসলমান কিনা বুঝতে পারবেন না, কারণ তারা 100% ইহুদি স্টাইলের চুল কেটেছে। কথা কন না কেন?